প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে আমাদের স্কুলেরই কাজ। স্কুলে যথেষ্ট পরিমাণ আমরা ছবি আঁকাঝোঁকা করেছি। এই হচ্ছে আরও একটি ছবি। এটা হচ্ছে একটি বাংলাদেশের খুব নামকরা কার্টুন। এই কার্টুনটির বেশ কিছু ছবি আমরা এখানে আঁকবো। কয়েকজন চরিত্রের ফিগার থাকবে। কার্টুনটি আস্তে আস্তে দেখতে পারবেন আপনারা আসলে কারা এখানে। খুবই জনপ্রিয় বাচ্চাদের কাছে এই কার্টুনটি। আমরা এই কার্টুনটি বাচ্চাদের জন্য রেখেছি এবং এখানে এই কার্টুনটি হয়ই শিক্ষামূলক গল্প নিয়ে। কার্টুনটি আমার কাছে অনেক ভালো লাগে, হয়তো অনেকের কাছে কার্টুনটি ভালো লাগে। এই কার্টুনের চরিত্রটা খুবই সুন্দর এবং খুবই মজার এই কার্টুনগুলো। যাই হোক, আমাকে আঁকতেও আমার কাছে অনেক ভালো লেগেছে। আঁকা এবং রং করা ওদের সাথে খুবই মজা লেগেছে। ওদের এক একজনের শরীরের গঠন এক এক রকম এবং রংটাও এক এক রকম এবং দেখতেও এক একজন এক এক রকমের। খুবই ভালো লেগেছে ছবিগুলো আঁকতে। তবে অনেক সাধারণ স্টাইলে কাজ করা, একদমই সাধারণ প্লাস্টিক পেন দিয়ে কোনো রকম তুলি এবং রং দিয়ে ঘষে মেজে ছেড়ে দিয়েছি, কারণ এই স্পেসটা অনেক বড়। সম্ভবত জায়গাটি হবে প্রায় 30 ফিট বাই 10 ফিট এরকম একটি জায়গা। এর ভিতরে আমাদের এই কাজটি করতে হয়েছে। এরকম বেশ কিছু স্পট আছে স্কুলে, বড় বড় স্পট। এখানে ছবির আঁকা এবং রং করতে গেলে ব্যালেন্স পাওয়া খুবই কষ্ট। তারপরেও আমরা ছবিগুলো এঁকেছি। এক একটা ফিগার এক একটা জায়গা থেকে দেখে এক জায়গা করে মিল করে এঁকেছি। সর্বোপরি দেখতে কেমন হয়েছে ছবিটা আপনারা জানাবেন। আমার এই ছবিগুলো আমি এঁকেছি এক একটা স্টাইলে। সম্পূর্ণ ভিডিওটা করা সম্ভব হয়নি, আরও ছবি আছে। পর্যায়ক্রমে আমরা আরও ভিডিও করতে পারবো এবং আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারবো। ছবি আঁকা এবং রং করা কেমন হয়েছে বলবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে, কারণ এই কার্টুনটা সবার কাছেই ভালো লাগে। আমাদের বাংলাদেশের একটি সুনামধন্য কার্টুন। অনেক বাচ্চারাই কার্টুনটি দেখে থাকে এবং ভালো পছন্দ করে। আমরা এই কার্টুনটি বেশ কয়েকদিন ধরে চিন্তা করছি যে আমাদের স্কুলে আঁকবো। আরও কিছু এই ধরনের শিক্ষামূলক কার্টুন আঁকার ইচ্ছা আছে। সময় সাপেক্ষের ব্যাপার। আমরা জায়গাগুলো নির্ধারণ করতে পারলে তারপরে আঁকা সেখানে শুরু করব। ভালো ভালো কিছু কার্টুন আমাদের চিন্তা ভাবনা করা আছে। সেগুলো আমরা বড় বড় স্পটগুলো আমরা 6 তলায় দেখে রেখেছি। একটা একটা করে পর্যায়ক্রমে আঁকার ইচ্ছা আছে। যাই হোক, আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো স্কুলটা সুন্দর করে সাজাতে পারবো। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ অনেক কাজ করেছি স্কুলে। কোনো এক সময় হলে সমস্ত ভিডিওটা আপনাদের একসময় দেখানোর ইচ্ছা আছে। হয়তো কোনো একদিন পারবো সেই ভিডিওটাও করতে। তবে সর্বোপরি সবার আগে সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। বিল্ডিংয়ের যত কাজ আছে সমস্ত আঁকাঝোঁকার কাজ ফাঁকে ফাঁকে স্কুল ছুটি এবং অবসর টাইমে চেষ্টা করি আঁকার জন্য। সম্পূর্ণ শেষ হলে হয়তো সম্পূর্ণ ছবিগুলো একবার ভিডিও করে দেখাবো। অনেক ছবি আঁকা হয়েছে নিচতলা থেকে একদম 6ষ্ঠ তলা পর্যন্ত এবং এখনও বাকি আছে অনেক। সব শেষ করে আপনাদেরকে কোনো এক সময় সম্পূর্ণ ভিডিও করে দেখাবো। আমার ভিডিওগুলো সবসময় একটু অন্যরকম হয়। এক এক সময় এক এক ধরনের কাজ। কোনো সময় পেন্সিল স্কেচ, কোনো সময় দেয়াল পেন্টিং, কোনো সময় মূর্তির কাজ, কোনো সময় ককশিটের কাজ, কোনো সময় রঙের কাজ, কোনো এক সময় আলপনার কাজ। এই বিভিন্ন ধরনের কাজ দিয়ে আমি আমার ফেসবুকটাকে সাজানোর চেষ্টা করছি। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমার এই কাজগুলো করে আনন্দ পাবো আরও বেশি, আরও সুন্দর সুন্দর কাজ করতে পারবো। আপনাদের সহযোগিতা অনেক কাম্য। যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে আরও কাজ করার উৎসাহিত করবেন। আমাদের কাজ সবসময় থাকে ছোটোদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েই এই আমাদের সম্পূর্ণ আঁকাঝোঁকার কাজ থাকে এবং আমাদের স্কুলটাও ছোটোদেরকে নিয়ে ক্লাস জুনিয়র পেলে থেকে একদম 5ম শ্রেণী পর্যন্ত আমাদের কাছে ছবি আঁকা শিখতেও আসে একদমই ছোট ছোট বাচ্চারা। এরা হাতের লেখা এবং আর্ট আমার কাছে শেখে এবং এই হাতের লেখা এবং আর্ট শিখে এরা অনেক সুনাম অর্জন করেছে। অনেক বাচ্চারা অনেক সুন্দর সুন্দর হাতের লেখা এবং আর্ট করতে পারে এবং এরা আমাকে অনেক পছন্দ করে। আমরাও এদেরকে অনেক পছন্দ করি। আমাদের
প্রতিষ্ঠানটি হচ্ছে খুদাবক্স রোডে। এখানে আমরা বাচ্চাদের ছবি আঁকা শিখিয়ে থাকি। আপনাদের হচ্ছে সব ধরনের কাজও করে থাকি। যদি কারো কোনো কাজ প্রয়োজন হয় আঁকাঝোঁকার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তাহলে হয়তো আমরা আপনাদেরকে সেই কাজগুলো করে দিতে পারবো। যোগাযোগের ঠিকানা খুদাবক্স রোড, গোয়ালচামুট। কোনো কাজ না করলেও ঘুরতে আসতে পারেন আমাদের খুদাবক্স রোড আমাদের স্টুডিওতে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, আবার দেখা হবে।